Hello my class 4 students, welcome to my channel that is Education Planet SM. এই চ্যানেলে আমি চলে এসেছি সঙ্গীতা ম্যাম তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। ওকে, ইয়েস, আজকের সাবজেক্ট কি? ইংলিশ বাটারফ্লাই। ইংলিশ বাটারফ্লাই এর রিভিশন লেসনের ওপর অলরেডি একটা ভিডিও তোমরা পেয়েছো, এটা হলো সেকেন্ড পার্ট। এরপরে আর একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, তাহলে রিভিশন লেসন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, পুরো ভিডিওটা শেষ অবধি ওয়াচ করো, আই থিঙ্ক তোমরা অনেক কিছু জানতে পারবে। এখানে আমি তোমাদের সাথে অ্যাক্টিভিটি 12A থেকে 14 অবধি যেরকম শেয়ার করব, তার সাথে সাথে লেটস টক পোর্শনে দেখবে একটা কনভারসেশন রয়েছে, আর ইউজেস অফ ওয়াটার মানে কনভারসেশনটা রয়েছে ওয়াটারের ইউজের ওপর, আর তারপর ওয়াটার সোর্সেস। তো এগুলো সম্বন্ধে আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করব, কিছু অপোজিট ওয়ার্ডসও জানবো। ঠিক আছে, উইথ পিকচার। সো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করো, আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, সো লেটস মুভ অন দ্য নেক্সট স্লাইড অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও প্রপারলি। দেখো, ফার্স্ট কি আছে 12A অ্যাক্টিভিটিতে? ইউজ দ্য পিকচার কিউজ অ্যান্ড সলভ দ্য ক্রসওয়ার্ড। মানে এখানে কিছু কিউজ তোমাদের দেওয়া আছে অ্যাজ আ পিকচার। মানে ফার্স্ট যেরকম দেখো সাইকেলের পিকচার আছে, তারপর ট্রামের পিকচার, দেন বোটের পিকচার। এটা কি লেখা আছে দেখো? ডাউনওয়ার্ড, মানে লম্বায় আসতে হবে। এখানে দেখো যে ছকটা করে দেওয়া আছে, বক্স বক্স জিগজ্যাগ ছক একটা করা রয়েছে। একটা লম্বায় আসবে মানে ডাউনওয়ার্ড, ওপর থেকে নিচে আসবে, আর একটা হচ্ছে অ্যাক্রস মানে সাইড, লেফট টু রাইট যাবে। ঠিক আছে, তো এখানে পিকচারগুলো দেখে দেখে জাস্ট তোমাদের ওয়ার্ডগুলো এখানে বসাতে হবে। তো দেখো সেটাই আমি বসিয়েছি, তোমরা দেখে নাও। ফার্স্ট হচ্ছে নাম্বার 1-এ সাইকেল, নাম্বার 2-তে দেখো ট্রাম। সো নাম্বার 2 এখানে রয়েছে, দ্যাট মিনস লম্বায় ডাউনওয়ার্ড, সো ট্রাম। নাম্বার 3 দেখো বোট রয়েছে, নাম্বার 3 এখানে, সো দেখো লম্বায় বোট, BOAT বোট। এটা হয়ে গেল। এবার চলে যাব অ্যাক্রসে। অ্যাক্রসে নাম্বার 4। নাম্বার 4 কোথায় আছে? এখানে। ট্রামের জন্য টিটা লেখাই ছিল, জাস্ট তোমাদের পাশের বক্সগুলোতে পুরো স্পেলিংটা কমপ্লিট করতে হবে, দ্যাট ইজ TRAIN, ট্রেন। নেক্সট নাম্বার 5-এ দেখো একটা গাড়ির ছবি, দ্যাট মিনস কার। সো এখানে 5 দেওয়া রয়েছে। সাইকেলের জন্য এখানে C লেখাই ছিল, তোমরা জাস্ট A আর R লিখবে, কার। দেখো জিগজ্যাগ পাজল, এরকম তোমরা আগে অনেক করেছো, খুব সিম্পলি তোমরা এটাকে সলভ করে নিতে পারবে। ঠিক আছে, চলো পরের অ্যাক্টিভিটিতে চলে যাই। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 12B। রাইট 4 sentences about a tram or a train. You can use the hints from the help box. নিচে দেখো কতগুলো এখানে ফ্রেজ দেওয়া রয়েছে, মানে 2-3টে ওয়ার্ডকে একসাথে পাঞ্চ করে লিখে ফ্রেজ মতো করে দিয়েছে। এগুলো দিয়েই তোমাদের সেন্টেন্স বানাতে হবে, বাক্য তৈরি করতে হবে, যার একটা প্রপার মিনিং থাকবে। আর ট্রেন বা ট্রাম যে কোনো একটাকে নিয়ে করতে পারো, তো যেটা খুশি তোমরা করবে। আমি দুটোই এখানে স্ল্যাশ দিয়ে দেখিয়ে দিয়েছি। ট্রাম রানস অন হুইলস, চাকার সাহায্যে চলে। ইট হ্যাজ কম্পার্টমেন্টস, কম্পার্টমেন্টস মানে হলো কামরা বা বগি, ট্রেনে যেটা দেখতে পাওয়া যায় বা ট্রামে যেটা দেখতে পাওয়া যায়। ইট নিডস ইলেকট্রিসিটি মানে বিদ্যুতের সাহায্যে এটা চলে। এটা চলতে নিড, বিদ্যুতের প্রয়োজন, নিডস মানে হলো প্রয়োজন। ইট মুভস অন ট্র্যাক, ট্র্যাক মানে হলো লাইন, এটা চলে কিসের ওপর দিয়ে? লাইনের ওপর দিয়ে। ঠিক আছে, ইটস ভেরি সিম্পল, এটা প্রিপেয়ার করে নেবে। পরীক্ষা যদি আসে, যদি হেল্প বক্সে ওয়ার্ড নাও থাকে, তাও যাতে তোমরা লিখতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো অ্যাক্টিভিটি 13। এখানে কি আছে? দ্য টাইগার বিলো ইজ হোল্ডিং আ লিস্ট অফ ভার্বস। এখানে টাইগার ভার্বের একটা লিস্ট ধরে আছে, আর কমপ্লিট দ্য লিস্ট দ্য বিয়ার ইজ হোল্ডিং উইথ দ্য পাস্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস। আর এই যে ভাল্লুকটা, এও একটা লিস্ট ধরে আছে। তোমাদের কি করতে হবে? টাইগার যেটা ক্যারি করছে সেখানে সব প্রেজেন্ট ফর্মে রয়েছে ভার্বগুলো। বিয়ারের হাতে যেটা আছে সেখানে তোমাদের পাস্ট ফর্মগুলো লিখতে হবে। একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, দ্যাট ইজ অ্যাক্ট, অ্যাক্টেড। দেখো জাস্ট ইডি অ্যাড করে পাস্ট ফর্ম করা হয়েছে। নেক্সট হচ্ছে বিলিভ, বিলিভড, বিশ্বাস করা। কুক, কুকড, দেখো জাস্ট ইডি অ্যাড হয়েছে। লিফট, লিফটেড। ওয়াচ, ওয়াচড। গ্রান্ট, গ্রান্টেড, গ্রান্ট মানে হচ্ছে মঞ্জুর করা। রাশ, রাশড।
সো দেখো প্রত্যেকটার সাথে জাস্ট ইডি অ্যাড করে কিন্তু পাস্ট ফর্মটা করা হয়েছে। এরকম হিউজ লিস্ট আছে, এটা রিভিশন লেসন বলে আগে তোমরা করেছো, জাস্ট একটা তোমাদের প্র্যাকটিস ওয়ার্ক এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, লেটস টক একটা পোর্শন রয়েছে, এখানে কি বলা হয়েছে, উই ইউজ ওয়াটার ফর ভ্যারিয়াস পারপাসেস, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ভ্যারিয়াস ইউজেস অফ ওয়াটার। জলের নানা রকম ব্যবহার সম্বন্ধে একটা ডিসকাশন করতে বলেছে বন্ধুর সাথে, ঠিক আছে, একটা কনভারসেশন হবে। আর নাম্বার 2তে কি বলেছে, উই গেট ওয়াটার ফর মেনি সোর্সেস, মানে আমরা অনেক সোর্স থেকে জল পাই, হোয়াট আর দে, সেগুলো কি। তো চলো একটু আমি স্লাইডের মারফত তোমাদের দেখিয়ে দিই যে বিষয়টা কি। ফার্স্ট যেটা বলেছে দেখো, একটা কনভারসেশন। সো এই কনভারসেশনে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করব, দ্যাট ইজ ভ্যারিয়াস ইউজেস অফ ওয়াটার, মানে জল কি কি ভাবে আমরা ইউজ করতে পারি। এখানে দেখো একটা লিস্ট দেওয়া রয়েছে, আমি পরপর লিখে দিয়েছি, এটা আমি একটু তোমাদের জুম করে দেখালাম যাতে তোমরা স্ক্রিনশটটা নিতে পারো। দেখো শর্টে তো আমরা অনেক কিছুই বলতে পারি, এখানে আমি একটু অ্যাডভান্স লিখেছি তোমাদের নলেজের জন্য, তাই আমি বলবো তোমরা স্ক্রিনশট নিয়ে পরে এটা কপিতে কিন্তু টুকে রাখবে, এগুলো কিন্তু ভীষণ প্রয়োজনীয় জিনিস। আমি একটু পড়ে দিই আর মানেগুলো বলে দিই, তোমরা শুনে নাও। ওয়াটার ক্যান বি ইউজ ফর ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট পারপাসেস, সরাসরি বা অন্যভাবে, অন্য নানা রকমভাবে আমরা জলকে ব্যবহার করতে পারি। ডাইরেক্ট পারপাসেস ইনক্লুড, মানে ডিরেক্টলি আমরা কি কি কারণে ইউজ করি জল, দ্যাট ইজ বাথিং, ড্রিঙ্কিং, স্নানের জন্য, পান করার জন্য, অ্যান্ড কুকিং, রান্নার জন্য। while examples of indirect purposes, অন্যান্য কি কিভাবে আমরা ইউজ করি জলকে, মানে আর দ্য ইউজ অফ ওয়াটার ইন প্রসেসিং উড টু মেক পেপার, কাঠ থেকে কাগজ তৈরি হয়, এটা তোমরা শুনে থাকবে, ঠিক আছে। তো এই যে টোটাল প্রসেসটা, এই প্রসেসিং এর জন্য কিন্তু জল একটা গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল জিনিস। অ্যান্ড ইন প্রডিউসিং স্টিল ফর অটোমোবাইলস, বড় বড় অটোমোবাইলস কারখানাতে, ফ্যাক্টরিতে স্টিল প্রিপেয়ার করার জন্য জলের প্রয়োজন হয়। দ্য বাল্ক অফ দ্য ওয়ার্ল্ডস ওয়াটার ইউজ ইজ ফর এগ্রিকালচার, বাল্ক অফ দ্য ওয়ার্ল্ডস ওয়াটার মানে পৃথিবীর বেশিরভাগ জলটা কোন কোন ক্ষেত্রে ইউজ হয়, এগ্রিকালচার মানে কৃষি, ইন্ডাস্ট্রি মানে কারখানা, অ্যান্ড ইলেকট্রিসিটি মানে হলো বিদ্যুৎ। এবার দেখো দ্য মোস্ট কমন ওয়াটার ইউজেস ইনক্লুড, যেটা একদম কমন আমরা ক্যাজুয়ালি বলি, লাইক ড্রিঙ্কিং অ্যান্ড হাউস হোল্ড নিডস, মানে পান তো রয়েছে, জলের অপর নাম জীবন, জল না খেয়ে আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। আর কি, হাউস হোল্ড নিডস, বাড়ির প্রত্যেকটা ছোটোখাটো কাজের জন্য কিন্তু আমাদের জলের প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে রিক্রিয়েশন, যেটা আমি এখানে বললাম যে উড থেকে পেপার, মানে রিক্রিয়েশন হচ্ছে একটা জিনিস থেকে নতুনভাবে আরেকটা জিনিস ক্রিয়েট হচ্ছে, তৈরি হচ্ছে, এক্ষেত্রে জল প্রয়োজন। নেক্সট ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, ইন্ডাস্ট্রি কমার্স দুটো একই জিনিস, ঠিক আছে। তো এই বড় বড় ইন্ডাস্ট্রি কিন্তু জল ছাড়া অচল। ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎও লাগে, সো এই বিদ্যুৎ তৈরিতেও আবার জলের ভূমিকা, দ্যাট মিনস কি জলের কতটা গুরুত্ব চিন্তা করো। এগ্রিকালচার, কৃষিতে জল এতটাই প্রয়োজন, একটা সিঙ্গেল ফসলও জল ছাড়া কিন্তু পসিবল না চাষ করা, দ্যাট মিনস কি জল না থাকলে আমরা জল না খেয়ে তো মরে যাবই, ইভেন যদি এগ্রিকালচার বন্ধ হয়ে যায় আমরা মানে খাবারও খেতে পারবো না, জল ছাড়া তো বাঁচবই না, ছেড়েই দাও। দ্যাট মিনস কি ইন এভরি সিচুয়েশন, ইন এভরি ওয়ার্ক, সমস্ত ক্ষেত্রে জল আমাদের কাছে যে জীবন স্বরূপ সেটা আমরা কিন্তু বুঝতে পারি প্রতি মুহূর্তে, ঠিক আছে। লাস্ট হচ্ছে দেখো থার্মো ইলেকট্রিসিটি বা এনার্জি, এটা ইলেকট্রিসিটি মানে বিদ্যুতের সাথেই কিন্তু রিলেটেড, তোমরা বড় হলে জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ এগুলো সম্বন্ধে পড়বে, আরও ডিটেলে জানবে। তো যাই হোক, এটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এবার মেন অংশটায় চলে যাই, যেটা করতে হবে অ্যাকচুয়ালি কনভারসেশন। দেখো এখানে তুমি আর তোমার বন্ধু কনভারসিয়েট করছো নিজেদের মধ্যে, কি জাস্ট জলের এক একটা ইউজ তোমরা একে অপরকে বলছো। আমি বলবো এটা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো, স্কুল ওপেন থাকলে আমি এগুলো ক্লাসে করাই, বাট এখন পসিবল না, সবাই জানো, সো বাড়িতে কিন্তু এগুলো কিপ প্র্যাকটিসিং, ওকে। নেক্সট ফার্স্ট এখানে মি মানে আমি, মানে তুমি কি বলছো, উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল পান করি, উই ক্যানট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না। তখন তোমার বন্ধু কি বলছে, উই ওয়াশ আওয়ার ক্লোথস অ্যান্ড ইউটেন্সিলস, ক্লোথস মানে জামা কাপড়, ইউটেন্সিলস কথাটার মানে হলো বাসনপত্র, এগুলো আমরা জলের সাহায্যে পরিষ্কার করি। নেক্সট মি, উই টেক বাথ উইথ ওয়াটার,
জলের সাহায্যে স্নান করি। ফ্রেন্ড কি বলছে, উই ইউজ ওয়াটার ইন কুকিং অলসো, রান্নার কাজেও আমরা জল ব্যবহার করি। অলসো মানে ও। বন্ধু বলছে স্নানের জন্য, সরি তুমি বলছো স্নানের জন্য, সেই কথার রেস্ট টেনে বন্ধু বলছে কি রান্নার জন্য জল ব্যবহার করি। লাস্ট আমি কি বলছি, মানে তুমি কি বলছো। দ্য বাল্ক অফ দ্য ওয়ার্ল্ডস ওয়াটার ইউজ ইজ ফর এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড ইলেকট্রিসিটি। আগের প্যাসেজে যেটা লাস্ট লাইন ছিল যে কৃষি, বিদ্যুৎ আর কারখানাতে জল ভীষণভাবেই প্রয়োজন। ঠিক আছে, সো এই অংশটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো কি রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ ওয়াটার সোর্সেস, মানে এই জল আমরা কোথা থেকে পাই। জল ইউজ তো করছি, বাট কোথা থেকে পাই এটাও দেখো আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, জাস্ট ফর টেকিং স্ক্রিনশট। অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখো, পরে তোমাদের এগুলো কাজে লাগবে। এবার দেখো, এই উত্তরটা দেওয়ার জন্য সিম্পলি তোমরা এই অংশটা বলতেই পারো, বাট আমার মনে হয় একটু ইলাবোরেটলি বা একটু বেশি তোমাদের জেনে রাখাটা দরকার, তাই আমি এগুলো দিয়ে দিলাম। দেখো, সারফেস ওয়াটারের মধ্যে কোনগুলো পড়ে, রিভার্স, লেকস, নদী, হ্রদ, স্ট্রিমস, রিজার্ভায়ার্স অ্যান্ড ওয়েটল্যান্ডস। ওয়েটল্যান্ডস মানে কি, জলাভূমি, জলজ জায়গা। রিজার্ভায়ার্স মানে হচ্ছে যে সমস্ত বড় বড় জায়গায় জলকে সঞ্চয় করে রাখা হয়, স্টোর করে রাখা হয়। আর হচ্ছে কি স্ট্রিমস, স্ট্রিমস মানে হচ্ছে জলপ্রবাহ বা স্রোত বলতে পারো, যেখানে প্রচুর ফোর্সে জল বয়ে যায়। ঠিক আছে, এগুলো কি, এইগুলো থেকে জল নিয়ে কিন্তু প্রত্যেকটা কান্ট্রিতে জল সাপ্লাই করা হয়। এগুলো ইউজ হয় মেনলি ফর দ্য পারপাস অফ সাপ্লাইং ওয়াটার, জল সাপ্লাই করার জন্য। নেক্সট হচ্ছে দেখো গ্রাউন্ড ওয়াটার, মানে মাটির নিচের জল, লাইক পাতকুয়া। সেখান থেকে আগেকার দিনে তো এটা ভীষণভাবে প্রচলিত ছিল, এখনও একটু গ্রাম সাইডে গেলে দেখতে পাবে অনেক বাড়িতে স্টিল নাও কিন্তু এই টেপা কল রয়েছে, টিপে টিপে জল তোলা হয়। সেই জল কোথা থেকে আসে, নলকূপের মাধ্যমে, মানে গ্রাউন্ড ওয়াটার আমরা পাই সেখান থেকে। নেক্সট হচ্ছে স্টোম ওয়াটার। স্টোম কথাটার মানে হলো ঝড়। ঝড় জল যখন হয় ন্যাচারালি সেখান থেকে বৃষ্টি, সেই জল আমরা পাচ্ছি, সেই জলকেও প্রসেস করে কিন্তু ইউজ করা হয়। ওয়াস্ট ওয়াটার রিসোর্সেস মানে ধরো ঘরের বাসন ধোয়া জল বা এই যে স্নানের জল, এগুলো যদি কখনো থেকে যায়, এই জলকে আমরা হয়তো ভালো পারপাসে বা খাওয়ার জন্য বা অন্য কিছুর জন্য ইউজ করতে পারবো না, বাট কিছু এমন কাজ আছে যেখানে কিন্তু আমরা ওয়াস্ট ওয়াটার ইউজ করতে পারি, লাইক ফুল গাছে জল দেওয়া, ঠিক আছে, বা বাড়ির কোনো একটা পার্টিকুলার জায়গা সেটা একটু ধুয়ে দেওয়া, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা এই ওয়াস্ট ওয়াটার দিয়ে করতেই পারি। তাহলে কিন্তু জল আমাদের অনেকটা বাঁচে। জল কিন্তু এই যে সবসময় এখন বলা হচ্ছে জল এতটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু বর্তমানে যে সিচুয়েশন, যেভাবে জলের ওয়াস্ট হচ্ছে, নষ্ট হচ্ছে, একটা সময় কিন্তু এমন আসবে জলও আমাদের টাকা দিয়ে কিনে খেতে হবে, বা হয়তো থাকলোই না। সেই জন্য তোমরা কিন্তু কখনো কল খোলা রাখবে না, যেখানে দেখবে জল ওয়াস্ট হচ্ছে সবসময় চেষ্টা করবে সেগুলোকে বন্ধ করার। তোমরা এগুলো শিখছো, কেন শিখছো? যাতে তোমরাও কাউকে শেখাতে পারো, তাই তো? নেক্সট দেখো সল্ট ওয়াটার রিসোর্সেস, মানে নোনা জল। এই যে সামুদ্রিক যে জল, সমুদ্রে তোমরা যারা বেড়াতে গেছো দেখেছো স্নান করার সময় মুখে কিছু জল ঢুকে গেলে তোমাদের ভীষণ সল্টেড লাগে, নোনতা লাগে। কেন বলো তো? কারণ এই সমুদ্রের জলটা কিন্তু নোনতা, লবণ মেশানো জল, ঠিক আছে? তো এই ওয়াটারকেও কিন্তু আমরা প্রসেসিং করে ইউজ করতেই পারি। লাস্ট হচ্ছে আইস ক্যাপ ওয়াটার রিসোর্সেস। এটা একটু অন্যরকম, তোমরা এই মুহূর্তে হয়তো বুঝবে না, তাও আমি শেয়ার করছি, জেনে রাখো। Shockingly, it's theoretically possible for us to retrieve some water from the polar ice caps and glaciers, মানে হিমবাহ বা বরফের টুকরো। বড় বড় মানে বরফের চাই ওশানে ভেসে বেড়ায়, যেগুলোকে আমরা বলি হিমবাহ। এই হিমবাহের বেশ কিছুটা, বেশিরভাগ অংশটা কিন্তু জলের নিচে থাকে, আর ওপরে খানিকটা টুকরো বা খানিকটা অংশ দেখতে পাওয়া যায়, কিন্তু এগুলো ভীষণ শক্ত, ভীষণ শক্তিশালী, ঠিক আছে? তো এই গ্লাসিয়ার বা আইস ক্যাপসও অনেক সময় কিন্তু গলে গলে সেখান থেকে যে জল পাই, সেই জলও কিন্তু আমরা ইউজ করতে পারি। যদিও এই গ্লাসিয়ার বা বরফের টুকরো বা হিমবাহ যাই বলো না কেন, এগুলো সমুদ্রের মধ্যে দিয়ে পাস করে, যাতায়াত করে, তবুও এরা কিন্তু ফ্রেশ ওয়াটার ক্যারি করে, মানে পরিষ্কার বিশুদ্ধ জল ক্যারি করে, নোনতা হয়ে যায় না। কি অদ্ভুত ব্যাপার বলো? এই যে হিমবাহ, বরফের টুকরো, এগুলো যাচ্ছে সমুদ্রের জলের মধ্যে দিয়ে, বাট এখান থেকে যে জলটা আমরা পাচ্ছি সেটা ফ্রেশ ওয়াটার, সেখানে কোনো সল্ট থাকছে না। তাই ইটস অ্যামেজিং।
তো যাই হোক, তোমরা টাইটানিক জাহাজের কথা শুনে থাকবে। এই গ্লাসিয়ার মানে বিশাল হিমবাহতে ধাক্কা খেয়েই কিন্তু এত বড় জাহাজ ডুবে গিয়েছিল। তোমরা তোমাদের বাবা মা বা দাদা দিদির কাছে জিজ্ঞেস করবে, ডিটেল গল্পটা কিন্তু জানতে পারবে। ভীষণ ইন্টারেস্টিং গল্প, বিশেষ করে এই জায়গাটা কিভাবে জাহাজটা ধাক্কা লাগলো এবং এত বড় জাহাজটা ডুবে গিয়েছিল। ঠিক আছে, তো যারা যারা এই বিষয়টা সম্বন্ধে জানবে বা পড়ে থাকবে, তোমরা যদি চাও অবশ্যই কিন্তু আমার সাথে এই গল্পটা তোমরা শেয়ার করতে পারো ভায়া মেল। আমাকে তোমরা মেল করবে। ঠিক আছে, আমি সবসময় চাই তোমরা অলওয়েজ আমার সাথে কন্ট্যাক্ট রাখো। ঠিক আছে, সো চলো এবার পরের অংশটা আমরা একটু দেখে নিই। আরেকটা কথা যেটা বললাম, ভেরি সিম্পলি তোমরা ক্যাজুয়ালি এটাও বলতে পারো যে উই গেট ওয়াটার ফ্রম পন্ডস। স্প্রিংস মানে হলো ঝর্ণার জল, রিভার্স মানে নদী, লেকস মানে হ্রদ, সি ওশান মানে সাগর সমুদ্র, অ্যান্ড রেইন মানে বৃষ্টি। এগুলো তোমরা সিম্পলি বলতে পারো যে এইগুলো থেকে আমরা অ্যাকচুয়ালি জল পাই। আর যারা চাইবে তারা কিন্তু এগুলো লিখতে পারো। ওকে, ইটস আপ টু ইউ, তোমরা কোনটা নেবে। চলো এবার পরের অংশটা শেয়ার করি তোমাদের সাথে। দেখো এর পরের অংশে কি রয়েছে একটু দেখে নিই। এই অংশটা আমরা করে ফেললাম। এবার দেখো রয়েছে অ্যাক্টিভিটি 14। এখানে কি আছে? চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, প্রত্যেকটা মানে তোমরা আই থিঙ্ক জানো, বিকজ এটা রিভিশনাল লেসন, কারণ এগুলো আগেই তোমরা করে এসছো। ঠিক আছে, আর তাও আমি লিখে দিয়েছি উইথ পিকচার। আমি তোমাদের এটা শো করবো যাতে তোমাদের মনে থাকে বিষয়গুলো। চলো এবার সেখানে গিয়ে আমরা দেখে নিই। বইতে তো তোমরা এই ওয়ার্ডগুলো পেয়েই যাবে। ঠিক আছে, তো চলো আমি স্লাইডের মাধ্যমে তোমাদের একটু দেখিয়ে দিই বিষয়টা। দেখো ফার্স্ট এটা আমরা করে ফেলেছি। নেক্সট দেখো, হ্যাপি স্মাইলি দেন স্যাড স্মাইলি। দ্যাট মিনস কি হ্যাপির অপোজিট কি হয়? স্যাড। হ্যাপি মানে খুশি, স্যাড মানে দুঃখিত। ঠিক আছে, নেক্সট কি রয়েছে দেখো, ফাস্ট। ফাস্ট মানে কি দ্রুত। চিতাবাঘের পিকচার, চিতাবাঘ খুব দ্রুত দৌড়ায়, তাই তো? আর এখানে কি টর্টয়েস মানে স্লো, কচ্ছপ খুব স্লো চলে। নেক্সট দেখো একটা হেভি সুটকেসের ছবি রয়েছে এখানে। হেভি মানে কি ভারী, সুটকেস ন্যাচারালি ভারী হবে, হেভি হবে। আর তার অপোজিট কি দেখো, লাইট। ফেদার মানে পালকের ছবি। পালক তোমরা সবাই জানো ভীষণই হালকা, কি তাই তো? নেক্সট দেখো এখানে একটা ছোট্ট পেন্সিলের পিকচার রয়েছে, দ্যাট ইজ লিটল। তাহলে লিটলের অপোজিট কি হবে? লার্জ। দেখো একটা লম্বা পেন্সিলের পিকচার আমি তোমাদেরকে শো করেছি। সো হ্যাপি স্যাড, ফাস্ট স্লো, হেভি লাইট, লিটল লার্জ। নেক্সট চলো কি আছে দেখে নি। নেক্সট দেখো, ম্যাডাম ইজ টল অ্যান্ড দ্য বয় ইজ শর্ট। সো টলের অপোজিট কি হবে? শর্ট। টল মানে লম্বা, শর্ট মানে বেটে। তোমরা প্রত্যেকটা স্পেলিংও কিন্তু ভালোভাবে মুখস্থ করে রাখবে। ঠিক আছে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ওল্ড। ওল্ড এর অপোজিট কি? ইয়ং। ওল্ড ইয়ং মানে বৃদ্ধ মানুষ আর যুবক। ওল্ড আর ইয়ং এর কিন্তু আরেকটা মানেও হয়। ওল্ড মানে পুরনো জিনিস, ইয়ং হচ্ছে কি নতুন জিনিস। সেক্ষেত্রে আমরা ইয়ং না বলে নিউ বলাটা বেটার হবে। ঠিক আছে, ওল্ড তোমরা নিউও বলতে পারো, আবার ওল্ড তোমরা ইয়ংও বলতে পারো। যেটা তোমাদের মনে হয় সেটা তোমরা কিন্তু লিখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু দেখতে দেখতে অ্যাক্টিভিটি 12A থেকে অ্যাক্টিভিটি 14 সলভ করে ফেললাম। ঠিক আছে, আজকের ভিডিওটা এটুকুই। পরের অংশটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। একসাথে অনেকটা বলতে গেলে ভিডিও আননেসেসারি লেন্দি হয়ে যাবে এবং তোমরাও বোর হয়ে যাবে। ঠিক আছে, সো এই পোর্শনটা ভালো করে রেডি করে নাও। খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য পরের অংশটা নিয়ে আসছি। বাই চিলড্রেন ফর টুডে।